সবাইকে রাধে রাধে, গুড ইভিনিং। আজ আমি হাটে যাচ্ছি। হাটে যাওয়ার জন্য একটু অনেকক্ষণ ধরে ওয়েট করছি টোটো আসায়। ফাইনালি টোটো এসে গেল। আর এমন জায়গায় বসেছি আমি সবার আগে। আর এটার মধ্যে তো কাঁচও নেই। তোমরা জানো না, আমার সামনে বসলে এটা সবসময় মনে হয় যদি একটা গাড়ি আসে তাহলে কী হবে। আমি তো তাহলে গেলাম। ফাইনালি এসে গেছি হাটে। হাটে ঘুরতে 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 একটা মজার ব্যাপার আছে। কি বলো তো, খুব সুন্দর স্যান্ডেল দেখতে দেখতে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে আলাপ হলো, শিল্পা। ও নিজে মুখ লুকোচ্ছিল, লজ্জা পায় প্রচুর। তারপরে ও আর আমি ঘুরতে ঘুরতে অনেক ঘুরছিলাম, দেখছিলাম আমাদের মতন কিছু নেওয়ার মতন আছে কি না। ঘুরতেই থাকছি ঘুরতেই থাকছি, খুব সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো ছিল। তারপরে আমার এই কাকিমার কাছে এলাম, দেখলাম এখানে কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর আছে। আমি একটু কমা টাইপের পছন্দ করি, জানো তো, বেশি দামে আমার সহ্য হয় না। ওই সাদাটা পছন্দ ছিল, কিন্তু শিল্পা বলে চ আগে ঘুরবো আরও, তারপরে নেবো। তার জন্য আরও ঘুরলাম। তো ফাইনালি এই দোকানটায় এসে গেলাম। তাও দেখলাম না কিছু পাবো কি না। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জিনিস আছে এখানে। আমি বললাম চ তো ওই সাদা কুর্তিটাই নেবো। শিল্পা আবার এটা চয়েস করে দিল আমাকে। আমি বললাম ঠিক আছে, তোর চয়েসে নিয়ে। আর শিল্পা তুই কি নিবি? ও আবার, আমি ওকে লালটা চয়েস করে দিলাম। দেখো তো খুব সুন্দর না? এই যে কাকা আমাদের দিয়ে দিল, আমার নেওয়া হয়ে গেল। এবার আমি আরটু ঘুরি। খুব সুন্দর কুর্তি ছিল গো, পয়সা থাকলে বেশি করে নিতাম। তাই ভাবলাম চ কিছু খেয়ে নিই। ইনি একটা কাকা আছে, এনারই দম আছে যে ভালো ভালো মেয়েদের হাতে বাটি ধুয়ে দিতে পারে। তারপরে টোটোতে বসলাম। ঘরে এসে দেখছি এমন ঝড় উঠেছিল রাস্তায়, লাইট চলে গেছে। জেনারেটর লাইট জ্বালিয়েছি, কিন্তু তোমাদের তো দেখাতে হবে না কি যে আমি কী নিলাম। এই যে যেটা আমি নিয়েছি তোমরা দেখতে পাওনি, দাঁড়াও ঠিক মতন দেখাচ্ছি। আলোটাকে ঘোরাই। এবার দেখো কেমন ভাল লাগছে না সিম্পলে। আমি বললাম না আমার কমাটা একটু বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে শিল্পা চয়েস। কী জানি আমার কেমন কেমন লাগছিলো এটা। তাই আমি ভাবছি শিল্পা রে, যদি আমি জানি কি তুই আমাকে দেখছিস, আর যদি এটা যদি আমাকে যদি না ভাল লাগে, দেখে নে, তুই যেটা নিয়েছিস লালটা সেটা আমি নিয়ে নেবো। ডিল? বাই।